রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো, অথবা এটা এইভাবে বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা কেমন ছিল। এটাকে দুইভাবে বলা যায়, কারণ উনি আমাদেরকে ভালোবাসছেন বিধায় তো আমাদেরকে ভালোবাসতে হবে, তাই না? এই জন্য আমি আপনাদেরকে সামনে 10টা উদাহরণ পেশ করব। কয়টা? 10টা উদাহরণ, আরো অনেক আছে, 10টা হাদিস। বিষয়টা হলো 10টা বিষয়, অনেকগুলো তো আর করা যাবে না। 1 নম্বর, সহিহ মুসলিমের 387 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم تلا قول الله عز وجل في إبراهيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা যে আয়াত অবতীর্ণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস। এই যে মূর্তিগুলো আপনি দেখছেন, জানেন এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। মূর্তি, এই মূর্তি পূজা করার কারণে কত মানুষ যে পথভ্রষ্ট হয়েছে, এটা তো আপনি জানেনই, এটা আপনি জানেন। রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আমি আল্লাহ তাদেরকে বুঝিয়েছি, তাদেরকে দাওয়াত দিয়েছি। এই দাওয়াত দেওয়ার কারণে কিছু মানুষ আমাকে অনুসরণ করেছে, কিছু মানুষ আমাকে অনুসরণ করেছে, ওই ব্যক্তি তো আমার অন্তর্ভুক্ত। ওমান আসানি, আর যারা আমাকে অনুসরণ করে না, আমার কথা শোনে নাই, বা ওমান আসানি, যারা আমাকে অনুসরণ করে নাই, আমার অবাধ্য হয়েছে, আয়া রব্বুল আলামিন, আপনি তো ক্ষমাশীল দয়াবান। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাচ্ছেন, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন, তাদেরকেও কি করেন? ক্ষমা করে দেন, তাদেরকেও হেদায়েত দেন। এরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাওয়া ছিল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আরেকটি আয়াত তেলাওয়াত করলেন। ওয়াকাউলা ঈসা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু, আয়া রাব্বুল আলামিন, আপনার এই বান্দাদেরকে আমি অনেক দাওয়াত দিয়েছি, তাদেরকে বুঝিয়েছি, এরপরে অনেকে বুঝে নাই। ইন তুআযিবহুম, এরপরেও যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন, এরা তো আপনারই বান্দা। এর বান্দা কারা? এরা তো আপনার বান্দা। ইন তাগফির লাহুম, আর যদি আপনি এদেরকে ক্ষমা করে দেন, আপনি তো ক্ষমাশীল। ওয়া ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি প্রক্রমাশালী, আপনি তো হিকমতওয়ালা, প্রজ্ঞাময়, সুতরাং আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য একটা দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও দোয়া করেছেন, করুণা দেখিয়েছেন। এই দুটি আয়াত তেলাওয়াত করার পরে ফারাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত আসমানের দিকে উঠালেন। সুম্মা ক্বালা আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ফাবাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে হাত দুটি উঠিয়ে ক্রন্দন করছিলেন আর বলছেন, আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে একটা জোশ চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরিল, তুমি মুহাম্মাদের কাছে চলে যাও। ওয়াকুল লাহু, এবং তাকে বলো, ফাসালহু, তাকে জিজ্ঞাসা করো, মা ইউবকিকা, কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে। তুমি আমার হাবিব মুহাম্মাদের কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো, আমার নবী কেন কাঁদে, মুহাম্মদ কেন কাঁদছে। ফাতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন। ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বাল, আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ক্রন্দনের কথা
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন ওহু আলাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের অন্তরের অবস্থা জানেন। জানেন কি জানেন না? কিন্তু শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। এই কথা শোনার পরে আবার আল্লাহ বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, তুমি এক্ষুনি মুহাম্মাদের কাছে চলে যাও। ওয়া কুল লাহু, আর মুহাম্মদকে বলে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়া লা নাসুউকা, তুমি মুহাম্মদকে বলে দাও আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে অতি সত্বর আপনাকে আমি খুশি করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মুহাম্মদ আপনাকে এমন কিছু আমি দান করব, এমন কিছু নিয়ামত দান করব, আপনি খুশি হয়ে যাবেন। আপনি খুশি হয়ে যাবেন, আপনি চিন্তা করেন না। ওয়ালা নাসুউকা, আপনাকে আপনার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অসন্তুষ্ট করবেন না। এটা কেন হয়েছে? আমার আপনার প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদের কারণে, ভালোবাসার কারণে, মায়ার কারণে, রাসূলুল্লাহর এই ক্রন্দনের কারণে, এই মায়ার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন। জামিআ তিরমিজির 2546 নম্বর হাদিস, عن ابن بريدة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 ومئة صف 80 من هذه الأمة و40 من سائر الأمم। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের অধিবাসীরা 120টি কাতার হবে। কত কাতার? 120 কাতার এরা জান্নাতে যাবে। 80 মিন হাদিহিল উম্মাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হতে 80 কাতার হবে। কত কাতার? 40 মিন সাইরিল উমাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার মিলে 40 কাতার হবে। তাহলে বলেন, এমন একটা নবীকে যদি আমরা না ভালোবাসতে পারি, তাকে অনুসরণ করতে না পারি, এর থেকে বড় ব্যর্থতা জীবনে আর কি হতে পারে? একটা উদাহরণ গেল। দ্বিতীয় নাম্বার উদাহরণ, সহিহ মুসলিমের 5852 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আর তোমাদের উদাহরণ হলো ওই ব্যক্তির নাই। আমার আর তোমার মানে আমাদের সবাইকে বলছে, আমার আর তোমাদের উদাহরণ হলো ওই ব্যক্তির নাই। কামাথালি রাজুলিন আওকাদা নারা, যেই ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো, আগুন জ্বালাইছে। আগুন কি করছে? জ্বালিয়েছে। ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশু ইয়াকুনা ফিহা, জ্বালানোর পরে পতঙ্গ আর যেই সমস্ত পোকামাকড়গুলো আগুনে জ্বলতে ভালোবাসে, তারা এখানে পুড়তে শুরু করলো, এরা ঝাঁপ দিতে শুরু করলো। ওহুয়া ইয়াদুবুহুন্না আনহা, আর ওই ব্যক্তি ওই পোকাগুলোকে, ওই পতঙ্গগুলোকে সরাচ্ছিল আর বলছিল সরো সরো, হাত দিয়ে তাদেরকে একটু দূরে সরিয়ে দিচ্ছিল। এখন আল্লাহর রাসূল বলেন, এই ব্যক্তি তো এই কাজ করলো। ওয়ানা আখিদুম বিহুজাজিকুম আনিন নার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি। ওয়া আনতুম তাফাত্তালুনা মিন ইয়াদি, আর তোমরা আমাকে পরাস্ত করে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য চেষ্টা করছো। আমাদেরকে তো আমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, এই জন্য বারবার দরদ নিয়ে, মায়া নিয়ে বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আমরা রাসূলুল্লাহর ওই কথাগুলো না শুনে, ওই ব্যক্তি যেমন আগুনকে প্রজ্বলিত করার পরে পতঙ্গ এবং পোকামাকড়গুলোকে বাঁচানোর জন্য আগুন থেকে যেভাবে চেষ্টা করেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে। অথচ আমরা গুনাহ করে করে রাসূলুল্লাহ
সুন্নাহকে অস্বীকার করে করে আমরা জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টায় লিপ্ত আছি। তাহলে কাকে ভালোবাসবে? রাসূলুল্লাহকে ভালোবাসা দরকার, তাকে অনুসরণ করা দরকার। 3 নম্বর উদাহরণ, সূরাতুল কাহফের 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজে বলছেন, হে মুহাম্মদ, ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, এরা যদি আপনার দাওয়াতকে গ্রহণ না করে, আপনি তো আপনার চেষ্টা করেছেন, আপনি তো বারবার তাদের দুয়ারে গিয়েছেন, তাদের দরজায় গিয়েছেন, তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সফল হবে। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নাও, মুহাম্মদ আমি নবী মুহাম্মদকে তোমরা রাসূল হিসাবে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পেয়ে যাবে। এই কথা তো তুমি বারবার বুঝিয়েছো। ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, যদি এরা না বুঝে, এরা যদি ঈমান না আনে, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা, তাহলে কি তুমি আপনি কি আপনার জীবনকে বিনাশ করে দিবেন, ধ্বংস করে দিবেন। আল্লাহ রসুলের অবস্থাটা এমন ছিল যে আল্লাহর রসুল হয়তোবা তার জীবনকেই শেষ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, আপনার জীবনকে আপনার শেষ করতে হবে না। আপনি তো আপনার দাওয়াত, আপনার তো আপনি যেই জিম্মাদারি ছিল, যেই দায়িত্ব ছিল, এই দায়িত্ব আপনি তো পূরণ করেছেন। সুতরাং আপনার তো এখানে আর পেরেশানি, দুঃখিত হওয়ার, দুঃখ পাওয়ার কোনো বিষয় নয়। সুতরাং আপনি দুঃখ পাবেন না, আপনি আপনার জীবনকে শেষ করে দিবেন। একটু চিন্তা করেন, একটু আমাদেরকে চিন্তা করতে হবে এই বিষয় নিয়ে। আল্লাহ বুঝার তৌফিক দান, আল্লাহ বুঝার তৌফিক দান। 4 নম্বর উদাহরণ, সহিহ বুখারী 3231 নম্বর হাদিস। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফের ময়দানে গিয়েছিলেন দাওয়াতের জন্য। সেখান থেকে তারা ফিরে দিয়েছে, আঘাত করেছে, পাথর নিক্ষেপ করেছে, তারা তার দাওয়াতকে গ্রহণ করে নাই। এই অবস্থায় আসার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলা কওমিকা ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাজার তায়েফবাসীদের মাঝে যে কথাগুলো হয়েছে এটা আল্লাহ তাআলা শুনেছেন। ওমা রাদ্দু আলাইকা, আর তারা কি উত্তর দিয়েছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। ফাবাসা ইলাইকা মালাকাল জিবাল, হে মুহাম্মদ, আপনার কাছে পাহাড়ের ফেরেশতা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কি ফেরেশতা? পাহাড়ের ফেরেশতা প্রেরণ করেছেন। লিতামুরহু বিমা শিতা ফীহিম, যাতে করে আপনি তাদের ব্যাপারে পাহাড়ের ফেরেশতাকে আদেশ করতে পারেন। আপনার কাছে পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আপনার যা ইচ্ছা আপনি কি করেন? আদেশ করেন। ফানাদানি মালাকুল জিবাল, এই পাহাড়ের ফেরেশতা এসে আল্লাহ রাসূলকে ডাকলেন, ইয়া মুহাম্মদ ফাসাল্লামা আলাইয়া। আল্লাহ রাসূল বললেন, ওই পাহাড়ের ফেরেশতা এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, এসে বললেন, হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল। ফাকালা যালিকা বিমা শিতা, আপনি বলেন তাদের ব্যাপারে কি করতে হবে। ইন শিতা নুতবিকু আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি চান তাহলে 2 সাইডের যে পাহাড়গুলো আছে এগুলো দিয়ে এই তায়েফবাসীকে আমি ঘুরিয়ে দিই, মিশিয়ে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ লা ইশরিকু বিহি শাইআন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তাদেরকে ধ্বংস করতে হবে না, বরং আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের বংশধরদের থেকে এমন কিছু মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইতিহাস বলে আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম যেই মানুষেরা ইসলাম প্রচার করেছেন ওই মানুষরা হলো তায়েফবাসী। তাহলে বলেন
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আঘাত করলেন, রসুল তাদের জন্য কিসের দোয়া করলেন? হেদায়েতের দোয়া করলেন। আমাদের কিছু না হতে আমরা সবার জন্য বদদোয়া করি, শুধু দলের না হলেই তো বদদোয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা কিসের ইসলাম মানি আল্লাহ জানে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। কয় নম্বর গেল? 4। 5 নম্বর, আল্লাহর রসুল উম্মতের জন্য প্রতি নামাজের পরে দোয়া করতেন। আমি যে হাদিসটা এখন বলবো আমাদের মা বোনদেরকে সবাই শোনাবেন, মনে থাকবে? সবাই শোনাবেন এই হাদিস, বাংলাটা মনে রাখেন কমপক্ষে। সহিহ ইবনে হিব্বানের 7111 নম্বর হাদিস। কত বললাম? আপনাদের কথা বলে তো বিশ্বাস করবে না, অনেক বড় মৌলবী হয়ে গেছে বলবেন, নাম্বারও বলবেন। সহিহ ইবনে হিব্বানের 7111 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت لما رأيت من النبي صلى الله عليه وسلم طيب نفس فقلت يا رسول الله ادعو الله لي। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি অবস্থায় দেখতাম, আল্লাহর রাসূলের চেহারা মুবারকে যখন কি দেখতাম? খুশি অবস্থায় দেখতাম, আল্লাহর রাসূলকে দেখতাম যে হাস্যোজ্জ্বল অবস্থায় আছেন, তখন আমি বলতাম ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। যখন হাসি খুশি অবস্থায় দেখতাম তখন আমি বলতাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আর আমাদের মা বোনেরা আমাদের হাসি খুশি অবস্থায় দেখলে বলে কিছু অমুক জিনিসটা কিনে দিলে ভালো হতো। বাস্তবতা না বাস্তব বলেন? আপনারা বলতে পারবেন যে আমাদের হাসি খুশি অবস্থায় দেখে কেউ আমাদের কাছে, আমাদের স্ত্রীরা আমার বলেছে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করে। এই হাদিসটা ভালো করে মনে রাখেন। কি বলছেন? আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আর আমাদের মা বোনদের অবস্থায় যে অমুক ফ্ল্যাটটা আমার জন্য লিখে দাও, তুমি মরে গেলে আমার কি হবে? মানে আমাদের প্রতি মা বোনেরাই এটা চায় যে আগে আমরা মারা যাই, তারা বেঁচে থাকবে। না হলে এই চিন্তা আসে কিভাবে যে তুমি মারা গেলে আমার কি হবে? এর অর্থ কি? তুমি আগে মরে যাও, আমি পরে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন উদউল্লাহ লি, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। فقال اللهم اغفر لعائشة ما تقدم من ذنبها وما تأخر। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে শুনে বলতেন, হে আল্লাহ, আমার আয়েশার সামনের এবং পিছনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। সামনের পিছনের যা গুনাহ আয়েশার আছে সব ক্ষমা করে দেন আপনি। فضحكت عائشة حتى سقط رأسها في حجرها من الضحك। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হাসতাম, হাসতে হাসতে আমার মাথা আমার কুলে পড়ে যেত। হাসার কারণে আমার মাথাটা নুয়ে একেবারে কোথায়? আমার কুলে গিয়ে ঠেকে যেত। فقال لها رسول الله صلى الله عليه وسلم أيسرك دعائي। আল্লাহর রাসূল বললেন, হে আয়েশা, আমার দোয়া কি তোমাকে খুশি করে নাই? فقالت يا رسول الله لا يسرني دعاؤك। হে আল্লাহর রাসূল, আপনি কি বলেন? আমার কি হলো? আপনি দোয়া করবেন আমার জন্য আর আমি খুশি হব না? فقال والله, আল্লাহর রাসূল বলতেন, হে আয়েশা, মনে রাখো আল্লাহর কসম করে বলছি। কার শপথ? আল্লাহর শপথ করে বলছেন। কে বলছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আয়েশা, শোনো, তুমি আমার এই দোয়াতে খুশি হয়ে গেলে, ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাত, আমি 5 ওয়াক্ত নামাজের প্রতি নামাজে আমার উম্মতের জন্য এই দোয়া করি। আমার আপনার জন্য আল্লাহর রাসূল প্রতি নামাজে এই দোয়া করেন। আপনারা কেউ আছেন যে 5 ওয়াক্ত নামাজে বাবা মায়ের জন্য দোয়া করেন? অনেকে তো নামাজই পড়ে, অনেকে নামাজই পড়ে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো উম্মতের জন্যই দোয়া করতেন প্রতি নামাজে। এখন বলেন
সেই নবীকে যদি আপনি ভালোবাসতে না পারেন, সেই নবীকে যদি অনুসরণ করতে না পারি, সেই নবীকে নিজের জীবন থেকে বেশি ভালো না বাসতে পারি, এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে আমাদের? 5 নম্বর গেল না? 6 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবন থেকেও আমাদের আরো ঘনিষ্ঠ। মানে আমাদের জীবন থেকেও রাসূল আমাদের কাছে কি ঘনিষ্ঠ, প্রতিটি মুমিনের কাছে। সহিহ বুখারী 4781 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مؤمن وأنا أولى الناس به يوم القيامة به في الدنيا والآخرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুমিনের জীবনের কাছে দুনিয়া এবং আখিরাতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অধিক কাছাকাছি, সবচেয়ে বেশি ঘনিষ্ঠ আমি প্রত্যেক মুমিনের জন্য। দুনিয়া হোক আখিরাত হোক, সব জায়গাতেই দুনিয়া এবং আখিরাতে তার জীবন থেকেও আমি বেশি ঘনিষ্ঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আমারও কথা নয়, এটা আল্লাহ নিজে বলছেন। আল্লাহ নিজেই বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী প্রত্যেক মুমিনের জীবন থেকেও অধিক ঘনিষ্ঠ। এরপর রাসূল কি বলেছেন দেখেন, ফাআইয়ুমা মুমিনিন তারাকা মালান ফালইয়ারিথু আসবাতুহু, তোমাদের মধ্য হতে যারা সম্পদ রেখে মারা গেছে তাদের উত্তরসূরিরা তো সেগুলো কি করবে? গ্রহণ করবে। ফাইন তারাকা দাইনান আও দয়াআন, আর যদি তোমাদের মধ্য হতে কেউ যদি ঋণ রেখে যায় অথবা অসহায় পরিবারকে রেখে যায়, ফালইয়াতিনি, তারা যেন আমার কাছে আসে, ফাআনা মাওলাহু, আমি তাদের অভিভাবক। আমরা সম্পদ থাকলে ঠিক আছে, আসো তোমারে আমি কি করব? দেখাশোনা করব। সম্পদ নাই, আসসালামু আলাইকুম। সম্পদ নাই, কোনো খবর নাই। সম্পদ আছে, ওটাকে আত্মসাৎ কিভাবে করা যায় এই চিন্তাধারা ভাবনা নিয়ে আমরা চলি। আর রাসূল কি বলছেন, যাদের সম্পদ রেখে মারা গেছে তারা কি হবে? তাদের উত্তরসূরি হয়ে যাবে। আর যাদেরকে তাদের অভিভাবকরা ঋণ রেখে মারা গেছে, অসহায় রেখে মারা গেছে, ফালইয়াতিনি, তারা যেন আমার কাছে আসে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের অভিভাবক। 7 নম্বর, আল্লাহ রাসূল বলেন, আমি তো তোমাদের কাছে তোমাদের বাবা সমতুল্য। তোমাদের বাবা মা তোমাদেরকে যেমন নাকি শিষ্টাচারিতা শিক্ষা দেয়, আমি তোমাদেরকে শিষ্টাচারিতা শিক্ষা দিই। সুনানে ইবনে মাজাহ 313 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا لكم مثل الوالد لولده أعلمكم إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة ولا تستدبروها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে তোমাদের বাবা সমতুল্য। অর্থাৎ বাবা যেমন নাকি তার সন্তানকে শিক্ষা দেয়, আমিও তেমন তোমাদেরকে শিক্ষা দিই। ইদা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা যখন ইস্তেনজা করতে যাবে, টয়লেটে যাবে, তখন তোমরা পশ্চিম অর্থাৎ কিবলামুখী হবে না এবং কিবলা দিকে পিঠ করবা না। যখন তোমরা ইস্তেনজা করবে, তোমাদের প্রয়োজন ছাড়বে, প্রাকৃতিক প্রয়োজন যখন তোমরা পূরণ করবে, তখন তোমরা কিবলামুখী হবে না, কিবলার দিকে পিঠও করবে না। পশ্চিম নয়, বরং কি বলেন? কিবলা। কাবা যেদিকে, সেদিকে পিঠ করা যাবে না, মুখ করেও পেশাব পায়খানা করা যাবে না। ওয়া আমারা বিসালাসাতি আহজার, আর যখন পেশাব পায়খানা করবা, আল্লাহর রাসূল আদেশ করছেন তোমরা 3টা উলুব ব্যবহার করবা, ঢিলা ব্যবহার করবা। ওয়ানাহা আনির রাউসি ওয়ার রিম্মা, তোমরা কাঁচা গোবর এবং শুকনো গোবরও এই পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে ব্যবহার করবা না। ওয়ানাহা আইয়াস্তাদিবার রাজুলু বিয়ামিনিহি, আর তোমরা পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে তোমরা ডান হাত ব্যবহার করবা না। কোন হাত ব্যবহার করবা? বাম হাত। বলেন, এই কথাগুলো শিক্ষা আমাদেরকে কারা দেয়? আমাদের বাবা মা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি শাখায় সকল কিছু শিষ্টাচারিতা শিক্ষা দিয়েছেন কি তাই না? আমি তো আপনাদেরকে একটা হাদিস শোনাই না,
আল্লাহ রসুল খাবার খেতে হবে কিভাবে, ঘুমাতে হবে কিভাবে, ওযু ইস্তেঞ্জা করতে কি হবে, কিভাবে করতে হবে, প্রতিটি বিষয় শিক্ষা দিয়েছেন কি দেয় নাই? তো বাবা সমতুল্য। 7 8 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, আমরা যে বিভিন্ন সময় কষ্ট পাই না, এই যে কষ্ট পাই, মনে করলেন আমরা হাঁটতে হুচট খেয়েছি, হুচট খাওয়ার জন্য যে কষ্ট পাইলাম, এই কষ্টটাও রাসূল পান। আমি আপনি বিভিন্ন সময় দুঃখ পাই বিভিন্ন কথার কারণে, আল্লাহ বলছেন আমার রাসূল এই কষ্টগুলো পায়। তোমাদের যে কোনো কষ্টের কারণে রাসূল কষ্ট পায়। তাও কার কথা এটা? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার কথা। সূরাতুত তাওবার 128 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝে থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের প্রতি এত বেশি দয়াবান, তোমরা যদি কোন একটা কষ্ট পাও এটা রাসূলকে পীড়া দেয়, রাসূলকে কষ্ট দেয়। রাসূল তার মুমিন বান্দাদের অর্থাৎ উম্মতের উপর এই পরিমাণ দয়াবান যে তোমাদের যে কেউ কোন ধরনের কষ্ট পায়, এই কষ্টের কারণে কে কষ্ট পায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কষ্ট পায়। এই যে ধরে নেন আমি এইভাবে মারলাম, হঠাৎ আমার হাতটা লেগেছে, এখন আমার হাত আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি যেই পরিমাণ কষ্ট পেয়েছি আল্লাহর রাসূল এর থেকেও বেশি কষ্ট পেয়েছে। এই ঘোষণাটা কার? স্বয়ং আল্লাহ তাআলা। তাহলে আপনি একটু চিন্তা করেন, যেই রাসূল আমার আপনার জন্য এত বেশি দয়াবান, যেই রাসূল আমাদের প্রতি এত বেশি দয়া রাখে, সেই রাসূলকে আপনি ভালোবাসবেন না, সেই রাসূলকে অনুসরণ করবেন না, কাকে অনুসরণ করবেন? যে আপনাকে রেখে পালিয়ে যায়? বুঝি না। সেই রাসূলকে আপনি আদর্শ হিসেবে গ্রহণ করবেন না, সেই রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করবেন না, তা কাকে করবেন? যে আপনাকে ছেড়ে চলে যাবে? দুনিয়াতেই এই অবস্থা, আখিরাতে হবে কি অবস্থা? একটু চিন্তা করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 7 না 8 9 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি আসতো, কুরবানির ঈদ আসতো, আমার আপনার প্রত্যেকের জন্য কুরবানি দিতেন। কি পরিমাণ ভালোবাসা! সুনানে ইবনে মাজাহ 3122 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أراد أن يضحي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করার ইচ্ছা পোষণ করতেন, ইশতারা কাবশাইনি আযীমাইনি সামিনাইন আকরাইনি আমলাহাইনি মাওজুআইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা তাজা শিং বিশিষ্ট মাংসওয়ালা এমন দুটি মেষ ক্রয় করতেন। ফাযাবাহ আহাদাহুমা আন উম্মতিহি লিমান শাহিদা লাহু বিত-তাওহীদ ওয়া শাহিদা লাহু বিল বালাগ। একটা মেষকে আল্লাহর রাসূল জবাহ করতেন তার উম্মতের জন্য, যেই উম্মতরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদের জন্য আল্লাহর রাসূল জবাহ করতেন। ওয়াযাবাহাল আখার আন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ, আর দ্বিতীয়টি জবাহ করতেন নিজের পরিবারের জন্য। একটু চিন্তা করেন বিষয়টা, আমার আপনাকে আমাকে আপনাকে রাসূল কত বেশি ভালোবাসে। এরপরে আরেকটা উদাহরণ, আপনারা জানেন মেসওয়াকের ব্যাপারে আমাদের কষ্ট হবে, এই কারণে এটাকে আমাদের উপর ওয়াজিব বা ফরজ করে দেন নাই, আছে না হাদিস? সহিহ বুখারীর 887 নম্বর হাদিস এটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل صلاة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি এই আশঙ্কা না হতো আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, না হলে আমি আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। মিসওয়াক করাটাকে এটা ওয়াজিব করে দিতেন, এটা আদেশ করতেন। রাসূল যদি আদেশ করে দিতেন তাহলে এটা আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যেত।
কিন্তু আল্লাহ রসুল আমাকে আপনাকে আদেশ করেন নাই, বরং যেন আমাদের কষ্ট না হয় এই জন্য শুধুমাত্র উৎসাহিত করেছে। সুতরাং কয় নম্বর গেল? 9। 10 নম্বর, প্রত্যেক নবীকে দুনিয়াতে একটা স্পেশাল দোয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সকল নবী এবং রাসূলরা দুনিয়াতে এটা করে তার দোয়াকে কবুল করে নিছেন। কোন একটা কষ্টের মধ্যে পড়েছেন, তারা দোয়া করছেন, ওই কষ্ট থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করছে। রাসূলকেও দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ নিজের জন্য দোয়া করে নাই, বরং এটা কিয়ামত আখিরাতে তার উম্মতের জন্য রেখে দিয়েছেন। সহিহ মুসলিমের 376 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة يدعو بها فيستجاب له ويؤتى بها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবী এবং রাসূলদের জন্য বিশেষ দোয়ার একটা ব্যবস্থা ছিল। ইয়াদউ বিহা, তারা দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই দোয়াকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আর আমি আমার ওই দোয়াকে সংরক্ষণ করে রেখেছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য। আমার উম্মতের জন্য আমি কিয়ামতের ময়দানে দোয়া করব। কি দোয়া করবেন? আমার আপনার জন্য সুপারিশ করবেন। এই জন্য কোন নবী এবং রাসূল ওই দিনে কি করতে পারে না? সুপারিশ করতে পারবে না, কারণ তাদের যে স্পেশালি যে দোয়াটা ছিল, বিশেষ যে দোয়ার শক্তি ছিল, এই দোয়ার শক্তি তারা দুনিয়াতেই কি করেছে? শেষ করে দিয়েছে। কিন্তু আমাকে আপনাকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতটা বেশি ভালোবাসতেন যে ওই নিজের কষ্টকে কষ্ট মনে করে নাই, রাসূল মনে করতে পারতেন। তায়েফের ময়দানে থেকে যখন আঘাতপ্রাপ্ত হলেন, তখন একটা দোয়া করে দিতেন, এই দোয়া হয়তো বা শেষ হয়ে যেত। রাসূলুল্লাহ দোয়া করে নাই। বিভিন্ন সময় রাসূলুল্লাহর উপর আঘাত আসছে। কি আঘাতগুলো আসছে আমি এর আগেও আপনাদেরকে অনেক আলোচনা করেছি। এই আঘাতগুলোর কারণে আল্লাহ রাসূল ইচ্ছা করলে দোয়া করতে পারতেন, কিন্তু দোয়া করেন নাই। রাসূল আমার আপনার জন্য রেখে দিয়েছেন। হাদিসটা একটু শুনে, লম্বা একটা হাদিস, সহিহ বুখারীর 6565 নম্বর হাদিস। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجمع الله الناس يوم القيامه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছিল, সকল মানুষকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। সকলকে উপস্থিত করবেন। খুব কষ্ট হয়ে থাকবে তারা। সূর্য একেবারে কাছাকাছি চলে আসবে, ঘামে আমরা সাতরাতে থাকবো এই কষ্টের মধ্যে। ফায়াকুলুনা লাউ ইস্তাশফা'না ইনদা রাব্বিনা আলা রাব্বিনা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা। তখন তারা বলাবলি শুরু করবে, যদি আমাদের জন্য আমাদের আল্লাহর কাছে, আমাদের রবের কাছে কেউ যদি সুপারিশ করতো, রব আমাদেরকে এই কষ্ট থেকে একটু কি করতেন? পরিত্রাণ দিতেন, আমাদেরকে একটু স্বস্তি দিতেন। এটা নিয়ে সবাই আলোচনা করতে থাকবে, মানুষের মধ্যে আলোচনা হবে। ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলে মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ফায়াকুলুনা, তারা বলবে, আনতাল্লাযী খলাকাল্লাহ বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের রূহকে আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। আপনাকে তো নিজের হাতে সৃষ্টি করেছেন, আপনার ভিতরে রূহকে ফুঁকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, সকল ফেরেশতাদেরকে আদেশ করেছেন তারা যেন আপনাকে সিজদা করে, তারা যেন আপনাকে সিজদা করে, এটা ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন। ইশফা লানা ইনদা রাব্বিনা, এই গুণগান করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা সবাই বলবো, আপনি যদি আমাদের রবের কাছে একটু সুপারিশ করতেন, আল্লাহ যদি আমাদেরকে একটু এই কষ্ট থেকে পরিত্রাণ দিতেন, একটু সুপারিশ করেন। ফায়াকুলু লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিআতাহু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি এই সুপারিশের উপযুক্ত নই।
আমার ভুল আছে। ফাতু নূহান আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়াল রাসূলিন বাসাহুল্লাহ, তোমরা বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, কেননা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রাসূল হিসাবে প্রেরণ করেছেন। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল ছিলেন না, শুধু কি ছিলেন? নবী ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রথম রাসূলের সূচনা হয়েছে। এই জন্য প্রথম রাসূলকে, প্রথম নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে বিষয়টা, প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম। এই হাদিস আউয়াল রাসূলিন বাসাহুল্লাহ, আল্লাহ তাআলা প্রথম রাসূল হিসেবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। ফায়াতুনাহু, সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলবে, হে নূহ, আপনাকে আল্লাহ তাআলা প্রথম রাসূলকে করে প্রেরণ করেছেন, আপনি তো অনেক কষ্ট করেছেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসতেন, সুতরাং ইশফা লানা ইনদা রাব্বিনা, আপনি আমাদের জন্য আমাদের রবের কাছে একটু সুপারিশ করেন, যেন আমাদের রব আমাদেরকে এই কষ্ট থেকে পরিত্রাণ দেয়। ফায়াকুলু লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিআতাহু, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি এর উপযুক্ত নই, আমি তো ভুল করেছি, সুতরাং ইউতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইত্তাখাযাহুল্লাহু খলিলান, তোমরা বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, যাকে আল্লাহ তাআলা খলিল হিসাবে গ্রহণ করেছেন। কি হিসাবে? খলিল হিসাবে গ্রহণ করেছেন। আমাদের নবী হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। হাবিব মানেও কি? বন্ধু। খলিল মানেও কি? বন্ধু। কিন্তু হাবিব আর খলিলের মধ্যে একটা পার্থক্য আপনাদেরকে বলি, হাবিব মানে হলো উভয়ের পক্ষ থেকে সমান সমান ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যেই পরিমাণ ভালোবাসেন, আমাদের নবীও আল্লাহকে ওই পরিমাণ ভালোবাসেন। বুঝে আসছে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যেই পরিমাণ ভালোবাসতেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পরিমাণ ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি খলিলুল্লাহ হয় নাই, অনেক পরীক্ষা দিতে হয়েছে। যাই হোক, ওদিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে তারা সবাই বলবে, আপনি তো মিল্লাত আবিকুম ইব্রাহিম, আপনি আমাদের বাবা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনি মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতাকে এখন ঠিক হয়েছে ওখানে, ঠিক না? কোথায়? ওই যে একটা জায়গা দিয়েছে না, এটা কোথায় জানো? কে বলে না? হ্যাঁ, আল্লাহ। শোনেন, আল্লাহ কাকে সম্মান দিবেন এটা জানেন কি? আপনি একবারে ইচ্ছা মতো করতে চাইলে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা, যেহেতু জাতির পিতা, এখানে আপনারা বলবেন যে বাঙালি, এগুলো বলার কি দরকার? যেখানে আমরা সবাই অধিকাংশ মুসলমান, এখানে পিতা টিতা না নিয়ে আসা, কারণ পিতা তো আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন একজন। এখানে আপনি ধাক্কাধাক্কি করার দরকার নেই। ধাক্কাধাক্কি করলে আপনি অসম্মানিত হবেন, লাঞ্ছিত হবেন, কি দরকার আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আমাদের পিতা, আপনি আমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন, আমরা সবাইকে বললাম ধরেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিআতাহু, আমারও ভুল আছে, আমি এর উপযুক্ত নই। তোমরা বরং ইউতু মূসা আল্লাযী কাল্লামাহুল্লাহ ইন্নাহু কালিমুল্লাহ, তোমরা বরং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, উনি আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। ফাইন্নাহু কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়া ফায়াতুনাহু মূসা ফায়াতুনাহু, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই আমরা যাব। যাওয়ার পরে বলবো যে আপনি ফাইন্নাকা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনার সাথে আল্লাহ অনেক কথা বলছেন। কুরআনে সবচেয়ে বেশি যেই নবীর নাম আসছে, ওই নবীর নাম কি? যেই রাসূলের নাম আসছে, ওই রাসূলের নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর অনেক কাহিনী আছে, এত বেশি কথা বলতেন। তো যাই হোক, আসবে সবাই, এসে বলবে যে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। উনি বলবেন, ফায়াকুলু লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিআতাহু, আমিও ভুল করেছি, আমি এর উপযুক্ত নই। ইউতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাহু রূহুল্লাহ, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কেন উনি আল্লাহর রূহ। উনি কি? আল্লাহর রূহ। তার কাছেও আসবে, সবাই এসে বলবে আপনি আমাদের জন্য সুপারিশ করেন।
উনিও বলবেন লাস্তু হুনাকুম ওয়ায়াযকুরু খাতিআতাহু, আমারও ভুল আছে, আমি আর উপযুক্ত নয়। ইউতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তোমরা মুহাম্মাদের কাছে চলে যাও, যার আগের এবং পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতুনি, সকল মানুষেরা কিয়ামতের ময়দানে আখিরাতে সকল মানুষ আমার কাছে আসবে, এসে যখন আমাকে বলবে আস্তাযিনু আলা রাব্বি, সঙ্গে সঙ্গে আমি আমার রবের কাছে থেকে অনুমতি চাইবো। ফাইযা রাআইতুহু, যখন আমি আমার রবকে দেখতে পাবো, ওয়াকাদু সাজিদান, সঙ্গে সঙ্গে আমি সিজদায় লুটিয়ে পড়ব, সিজদায় লুটিয়ে পড়ব। ফায়াদউনি মা শা আল্লাহ, আল্লাহ যতটুকু সময় চাইবেন আমি সিজদায় থাকবো। ফায়ালুলি, আমাকে বলা হবে ইরফা রাসাক, তুমি তোমার মাথাকে উঠাও। সাল তুতাহু, তুমি চাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব। ওয়াকুল ইসমা, তুমি বলো, হে মুহাম্মদ তুমি বলো, তুমি যা বলবে আমি তো তোমাকে তাই দান করব। ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, আমি আল্লাহ আজকে তোমার সুপারিশকে কবুল করব। আল্লাহ রাসূল বলেন, ফারফাউ রাসি, আমি আমার মাথাকে উঠাবো। আহমাদু বিতাহমিদিন ইউআল্লিমুনি, আল্লাহ তাআলা আমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিবেন ওই কিয়ামতের ময়দানে, যেই বাক্যগুলো দিয়ে আমি আমার রবের প্রশংসা করব, আমি আমার রবের প্রশংসা করব। আসফাউ ফায়াহুদ্দুলি হাদ্দান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুপারিশ করতে বলবেন, আমি সুপারিশ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশকে কবুল করবেন। আমাকে আদেশ করা হবে তোমার যা ইচ্ছা তুমি, অর্থাৎ তোমাকে আমি একটা সীমানা দিয়ে দিলাম, এই সীমানার মধ্য থেকে আখরিজুহুম মিনান নার ওয়াদখিলুহুমুল জান্নাহ, আমি আমার উম্মতকে যাচাই বাছাই করে করে বের করে করে জান্নাতে প্রবেশ করব। জান্নাতে প্রবেশ করার পরে সুম্মা আউদু, আবার ফিরে আসবো। ফাআকউ সাজিদান, দ্বিতীয়বার আবার সিজদায় লুটিয়ে পড়ব। আবার আল্লাহ বলবেন ইরফা রাসাক, তুমি তোমার মাথা উঠাও। সাল তুতাহু, তুমি যা চাও আমি আল্লাহ তাই দিব। ওয়াকুল ইসমা, তুমি যা বলো আমি তাই শুনবো। ওয়াইশফা তুশাফা, তুমি যা সুপারিশ করবে আমি সেই সুপারিশকে কবুল করব। আমি আবার আমার মাথা উঠাবো, উঠানোর পরে আমি আবার প্রশংসা করব, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশ কবুল করবেন। ফাউখরিজুহুম মিনান নার ওয়াদখিলুহুমুল জান্নাহ, আমি দ্বিতীয়বার আবার জাহান্নাম থেকে আমার উম্মতকে বেছে বেছে বের করে জান্নাতে প্রবেশ করে দেব। সুম্মা আউদু মিসলাহু ফিস সালিসাতি আও রাবিআতি, এইভাবে তৃতীয়বার আসবে, এইভাবে চতুর্থবার আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে করতে করতে হাত্তা হাবিমা হাবিসাহুল কুরআন মা বাকিয়া ফিন্নার ইল্লা মান হাবিসাহুল কুরআন, জাহান্নামে শুধুমাত্র তারাই বাকি থাকবে যাদের ব্যাপারে কুরআন স্পষ্ট বলেছে খালিদিনা ফিহা, যারা জাহান্নামী একেবারে সারা জীবনের জন্য জাহান্নামী, এরাই শুধুমাত্র জাহান্নামে থাকবে। বাকি সকল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি অনুযায়ী সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বের করে করে জান্নাতে প্রবেশ করবেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পরিমাণ আমাদেরকে ভালোবাসেন, আমার আপনার জন্য দোয়াকে রেখে দিয়েছেন, সংরক্ষণ করে রেখেছেন সুপারিশ করবেন বলে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসেবে গ্রহণ না করে কাকে আপনি নেতা হিসেবে গ্রহণ করছেন? কার আপনি সৈনিক হচ্ছেন? কার আপনার সেনা হওয়ার জন্য চেষ্টা করছেন? একটু বলেন, একটু বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন, আসলেই কি আমরা ঠিক করছি কিনা, আসলেই কি আমি ঠিক পথে আছি কিনা, আসলেই কি আমার কাজকর্ম কি ঠিক হচ্ছে কিনা, আমি আসলেই কি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার যোগ্য কিনা, এটা নিজেরা একটু চিন্তা করবেন। চোখটা বন্ধ করবেন, মন বন্ধ করার পরে যখন আপনি মারা যাবেন তখন চিন্তা করবেন যে আপনার কেউ আছে কিনা, দেখবেন কেউ নাই। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসার জন্য চেষ্টা করেন, ইনশাআল্লাহ করা যাবে তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে 4টা সাহাবাদের উদাহরণ দিব যারা রাসূলুল্লাহকে কি পরিমাণ ভালোবাসতেন। কয়টা? 4টা। অনেক উদাহরণ আছে, সময় অল্প। 1 নম্বর, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে এটা। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আসছে, ওনাকে মক্কার কাফেররা আটক করেছে, করে ওনাকে হত্যা করবে। একটা ময়দানের মধ্যে নিয়ে আসছে। ইজতামা রাহতুম মিন কুরাইশ, কুরাইশের সবাই এই তামাশা দেখার জন্য উপস্থিত হয়েছে। ফিহিম আবু সুফিয়ান, আবু সুফিয়ানও ছিল, ওই সময় মুসলমান হয় নাই। ফাকালা আবু সুফিয়ান হিনা কদিমা লিয়ুকতালা, যখন যায়েদ ইবনে দাসিনাকে
ফাঁসির কাস্টে নিয়ে আসছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনশুদুকাল্লাহু ইয়া যায়েদ, হে যায়েদ ইবনে দাসিনা, আমি তোমাকে আল্লাহর শপথ করে বলছি। সবাই তো আল্লাহকে মানত, রসুলকে মানতে তো সমস্যা। আমরা সবাই কিন্তু আল্লাহকে মানি, মানি কি মানি না? মূলত কাকে মানি না? রসুলকে মানি না। আনশুদুকাল্লাহু ইয়া যায়েদ, হে যায়েদ, আল্লাহর শপথ করে বলছি তোমাকে, শোনো, আতুহিব্বু আন্না মুহাম্মাদান আল-আন ইনদানা ফি মাকানিক ফানাদরিবু উনুকাহু ওয়া আনতা ফি আহলিক। হে যায়েদ ইবনে দাসিনা, তুমি কি এটা পছন্দ করো মুহাম্মদ তোমার জায়গায় আমাদের কাছে থাকবে, আমরা মুহাম্মদকে হত্যা করব, আর আমরা তোমার বাড়িতে ফিরে দিব? কি বলছে? হে যায়েদ ইবনে দাসিনা, তোমাকে তো আমরা তোমার বাড়িতে ফিরে দিব, কিন্তু তোমার জায়গায় মুহাম্মদকে আমরা হত্যা করব। ফাকালা ওয়াল্লাহ, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাস্টে দাঁড়িয়ে আছে, বলছে, ওয়াল্লাহি মা উহিব্বু, আমি এটাও পছন্দ করি না, আন্না মুহাম্মাদান ফি মাকানিহি আল্লাযী হুয়া তুসিবুহু শাওকাতুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান যেই জায়গায় রয়েছেন, ওই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীরে একটা কাঁটা বিদ্ধ হবে। ওয়ানা জালিসুন ফি আহলি, আমি যায়েদ ইবনে দাসিনা আমার পরিবারে বসে থাকবো, এটাও আমি যায়েদ সহ্য করতে পারবো না। فقال أبو سفيان ما رأيتم من الناس أحدا يحب أحدا كحب أصحاب محمد محمدا। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার বিভিন্ন জায়গায় সফর করেছি, বিভিন্ন দিক দেখেছি, বিভিন্ন রাজা বাদশা দেখেছি, কিন্তু এমন কোন সাহাবা মানুষদেরকে দেখি নাই যেই পরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ ভালোবাসতেন, পৃথিবীর ইতিহাসে কেউ কাউকে এই পরিমাণ ভালোবাসতে পারে না। এই হলো সাহাবাদের ভালোবাসা। সহিহ বুখারীর একটা হাদিস, ৭৩২ নম্বর হাদিস, আন উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আমি বিভিন্ন রাজা বাদশার কাছে গিয়েছি। ওয়াফাততু আলা কাইসার ওয়া কাসরা ওয়া নাজ্জাশী, এমন কি আমি রোম পারস্য নাজ্জাশীর দরবারেও গিয়েছি। ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিবুহু আসহাবুহু মা ইউআযিবু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান, কিন্তু আমি কোন বাদশাকে এটা দেখি নাই তার সহচর, তার প্রজারা তাকে ওই পরিমাণ ভালোবাসতো যেই পরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তাকে ভালোবাসতো। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুসলমান হয়েছেন। এগুলো কথা আগের, এগুলো কথা কি আগের কথা, উনি আগের অবস্থা বর্ণনা করছেন। ওয়াল্লাহি ইন তানাখাবা নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহু, উনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রতিযোগিতা করতেন কার হাতে আল্লাহ রাসূলের থুতু নেবেন। আল্লাহ রাসূলের থুতু মুবারক কখনো মাটিতে পড়ে নাই, আল্লাহ রাসূলের থুতু মুবারক সাহাবাদের হাতে পড়েছে। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, সাহাবারা আল্লাহ রাসূলের থুতু মুবারক নিয়ে চেহারায় মাখতেন, সাহাবারা তাদের শরীরে মাখতেন, আতর হিসেবে ব্যবহার করতেন। এটা হলো সাহাবাদের অবস্থা। তাদের অবস্থা, সাহাবাদের অবস্থা। ওয়া আমারহুম ইবতাদারু আমরাহু, আল্লাহ রাসূল সাহাবাদেরকে যদি কোনো আদেশ করতেন, প্রতিযোগিতা শুরু করতেন, কে আগে করবে। ওয়াইদা তাওয়াজ্জা কাদু ইয়াকতাতিলুনাহু আলা উযুইহি, আল্লাহ রাসূল যখন পানি দিয়ে ওযু করতেন, ওযুর পানি সাহাবাদের কোথায় পড়তো? হাতে পড়তো। তারা প্রতিযোগিতা করত কে রাসূলের ওযুর পানিটা গ্রহণ করবে। এটা উরওয়া ইবনে মাসউদের কথা। আসেন আরেকটা হাদিস বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের 2325 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم الحلاق يحلقه। আনাস ইবনে মালিক বলেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি একজন মাথা মুন্ডনকারী আল্লাহর রাসূলের মাথা মুন্ডন করছেন। কি করছেন? মাথা মুন্ডন করছেন। আতাবা বিহি আসহাবুহু, আল্লাহর রাসূলের মাথা মুন্ডন করে সাহাবারা চারপাশে বসে থাকে।
ওয়াতাফ বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন। আর চেষ্টা করতেন যে আল্লাহর রাসূলের মাথার যে চুলগুলো এগুলো যেন মাটিতে না পড়ে, সাহাবারা হাতে নিয়ে নিত। এই হলো সাহাবাদের অবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যু সজ্জায়, সহিহ বুখারীর 1387 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আয়েশা, আল্লাহর রাসূল কোন দিনে মৃত্যুবরণ করেছেন? ক্বালাত ইয়াউমাল ইসনাইন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, আল্লাহর রাসূল তো সোমবারে মৃত্যুবরণ করেছেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফি আইয়ি ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? ক্বালাত ইয়াউমুল ইসনাইন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, আজকে তো সোমবার দিন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আল্লাহ, আজকে রাত পর্যন্ত আমাকে আর দুনিয়াতে আপনি রাখেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চেয়েছেন, আমার হাবিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন দুনিয়া থেকে চলে গেছেন, আমিও যেন সেই দিন দুনিয়া থেকে চলে যাই। সাহাবাদের ভালোবাসা রাসূলের প্রতি। সুতরাং আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আমরাও চেষ্টা করি যে আমাদের রসুলকে, যাকে নিয়ে আপনি যত বেশি ভাববেন, আপনি রসুলকে নিয়ে ভাবেন, আপনি রসুলকে নিয়ে চিন্তা করেন, তাহলে ভালোবাসা আমার আপনার অন্তরে বসে যাবে। করা যাবে তো ইনশাআল্লাহ। আপনি যা যা কাজ করবেন, আপনি খাচ্ছেন, আপনি চিন্তা করবেন আমার রসুলের সুন্নাহ কোনটা। আপনি হাঁটছেন, রসুল কিভাবে হাঁটতেন এটা চিন্তা করেন। আপনি চুল রাখছেন, রসুল কিভাবে চুল রাখতেন এটা চিন্তা করেন। আপনি পেশাব পায়খানা করবেন, আপনি ঘুমাবেন, রসুল কিভাবে করতেন, কিভাবে কথা বলতেন, মানুষের প্রতি রসুলের কেমন দয়া ছিল, এইভাবে প্রতিটি বিষয় আমরা যদি রসুলকে নিয়ে ভাবি, ইনশাআল্লাহ মৃত্যুর আগে হলেও আল্লাহ রসুলের পূর্ণাঙ্গ ভালোবাসা আমার আপনার অন্তরে আল্লাহ বসিয়ে দিবে। অধিক পরিমাণে দরুদ পড়া, আগের সপ্তাহে ইনশাআল্লাহ দরুদ নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ আমাদের সবাইকে রসুলুল্লাহর প্রতি ভালোবাসা যারা আমাদের অন্তরকে পরিপূর্ণ করে।